রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাব তার কাছে। সবুজ, প্রচারণায় জামায়াত আমির কি বলছেন? শাওন, মূলত এটি নির্বাচনী প্রচারণা নয়, নির্বাচনী জনসভা। অর্থাৎ ঢাকা 12তে নির্বাচনী জনসভা শেষ করে ঢাকা 14 যে আসনটি রয়েছে, এখানে ব্যারিস্টার আরমান নামে যিনি পরিচিত, তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় মূলত জনসভা অনুষ্ঠিত হবে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। তিনি 2টার দিকে শুরু হওয়ার কথা ছিল, সেই হিসাবে এখানে জনসভাটি শুরু হয়েছে এবং জামাত আমির 2টার দিকে আসার কথা, যদিও এখন পর্যন্ত এসে এখানে পৌঁছায়নি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। মূলত যেটি হয়েছে, সকাল থেকেই উনি বিভিন্ন জায়গায়, অর্থাৎ তার যে নির্বাচনী ব্যস্ততা, সেই ব্যস্ততার কোথাও না কোথাও সেখানে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এর ফাঁকে ফাঁকে মূলত এই যে নির্বাচনী জনসভাগুলো রয়েছে, সেই জনসভাগুলোতে তিনি কথা বলছেন। এবং তিনি যেই জায়গাটিতে সবচেয়ে বেশি এই নির্বাচনী জনসভাগুলোতে যোগ দিয়েছেন, অর্থাৎ চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম বন্ধ করার পাশাপাশি জামায়াত ক্ষমতায় আসলে কী ধরনের মানুষের কীভাবে লাভবান হবে, সেই প্রতিশ্রুতিগুলো যেমন দিচ্ছেন। এবং এর পাশাপাশি তিনি একটি অভিযোগ করেছেন, তিনি বলছেন যে সামনে যে আলামত, অর্থাৎ গতকালকের যে শেরপুরে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি এবং জামায়াতের যে নারী কর্মীদের যেভাবে হামলা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, সেই আলামতগুলো একেবারেই ভালো নয়। এবং তিনি নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে যেহেতু সরকার এবং নির্বাচন কমিশন বারবার বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই এতদিনের যে নির্বাচন, অর্থাৎ দেশের ইতিহাসে একটি সবচেয়ে ভালো নির্বাচন হবে, তিনি বলেছেন আমরা এই যে ইসি এবং সরকার এই কথাগুলো বলছে, কিন্তু জনগণ মাঠের যে পরিবেশ, সেই পরিবেশে মানুষজন এখন পর্যন্ত সেইভাবে সরকারের প্রতি আশ্বস্ত হতে পারেননি। তারা বলছেন যে জনগণ, সেই কথাগুলোই তারা বলছেন। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।